দর্শক ইমিডিয়েট সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসুনিয়া। দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সেই রমণীগঞ্জ এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে কিছুক্ষণ আগে একটি গালাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ কিন্তু এখন আসছে ঘটনাস্থলে, পুলিশ কিন্তু এখন পর্যন্ত আসে নাই। আমরা এখন এখানে স্থানীয় একজনের সঙ্গে কথা বলবো, অর্থাৎ এই ওয়ার্ডের যে মেম্বার, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে এখানে তিনি কি দেখেছেন। আমাকে এখন থেকে ঘন্টাখানেক আগে ফোনে জানানো হয়েছে যে এখানে একটা অর্ধগলিত লাশ পাওয়া গেছে। একটা মহিলা এখানে ঘাস কাটার জন্য আসছে না, তারপরে দেখছে। পরে আমি ফোন পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি আমার চেয়ারম্যান সহ। আসার পর দেখি যে লাশটা মাথা নাই, সেটা চেনা মুশকিল। এখন প্রশাসন আসছে এইমাত্র, তদন্ত সাপেক্ষে যেটা শনাক্ত করা যায় সেই করি আমি। তবে এখনো কি মাথাটা কি এখনো পাওয়া যায় কি নেই? আর আরেকটি বিষয় আছে যে এটি হত্যাকাণ্ড তো অবশ্যই মনে হয়। অবশ্যই এটা হত্যাকাণ্ড। মাথাটা এখনো পাওয়া যায় নাই, অনেক খোঁজাখুঁজি করা হয়েছে আশেপাশে, কিন্তু মাথাটা পাওয়া যায়নি। আর পোশাক যে আছে, পরনের পোশাক, এই পোশাক দেখে কি চেনা পরিচিত মনে হচ্ছে কি হয় না? এই পোশাক দেখে আমাদের এলাকায় কোনো মেসুল করে দেখা যায় নাই যে আমাদের এলাকার নয় এটা। দর্শক আমরা কিন্তু এখানে একজন মেম্বারের সঙ্গে কথা বললাম, এই ওয়ার্ডের মেম্বার। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েলেন যে এখানে সর্বপ্রথম একজন মহিলা ঘাস কাটতে আসে, অর্থাৎ এই ভুট্টা ক্ষেত যে রয়েছে সেই ভুট্টা খেতে ঘাস কাটতে আসার পর এখানে এই গলা কাটা লাশটি যে রয়েছে সেটি কিন্তু দেখতে পাওয়ার পরে সে স্থানীয়ভাবে চিল্লাচিল্লি করলে এখানে কিন্তু লোকজন হয়। আমি যদি আপনাদের দেখাই যে এই গলাকাটি লাশটি দেখার জন্য কিন্তু এখানে কিন্তু হাজার হাজার লোক, অর্থাৎ এই ভুট্টা ক্ষেতটি যে রয়েছে এই ভুট্টা ক্ষেতে হাজার হাজার লোক এখানে জড়ো হয়েছে এই লাশটি একটু দেখার জন্য। আমরা কিন্তু এখানে কথা বলেছি, আমরা নিজেও কিন্তু লাশটি দেখেছি। এখানে এখন পর্যন্ত কিন্তু আসলে এই গলাকাটি লাশটা যে রয়েছে, গলাকাটা লাশটি, এই লাশের কিন্তু এখন পর্যন্ত মাথাটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছে যে কিছুক্ষণ আগে এখানে একজন মহিলা এখানে আসেন ঘাস তুলতে। সেই ঘাস তোলার সময় কিন্তু হঠাৎ করে এখানে এই গলা কাটা লাশটি দেখতে পাওয়ার পর এই মহিলা অনেক চিল্লাচিল্লি করলে এখানে স্থানীয় লোকজন কিন্তু জড়ো হয়। আমরা যতটুকু কথা বলেছি স্থানীয়দের সঙ্গে, তারা আমাদেরকে জানিয়েছে ইতিমধ্যেই কিন্তু হাতীবান্ধা থানা পুলিশকে কিন্তু খবর দেওয়া হয়েছে। সেই খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশের যে একটি টিম রয়েছে সেই টিম কিন্তু আসলে ঘটনাস্থলে আসছে। পাশাপাশি দর্শক আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রমণীগঞ্জ এলাকায় এই ঘটনাটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা সরাসরি দেখবেন যে লাশটি এখানে রয়েছে। সেই লাশটি দেখতে কিন্তু স্থানীয় লোকজন যে রয়েছে তারা কিন্তু ভিড় করছে। পাশাপাশি শুধু তাই নয়, পাশাপাশি হাতীবান্ধার বিভিন্ন এলাকা থেকে এখানে কিন্তু লোকজন আসছে সেই লাশটি দেখানোর জন্য, একটু দেখার জন্য। দর্শক আবারও আপনাদেরকে জানিয়ে রেখে, আমরা কিন্তু লাশটি দেখেছি। লাশটির কিন্তু গলা থেকে অর্থাৎ লাশটির গলাতে কিন্তু আসলে কাটানো হয়েছে। সেখান থেকে মাথাটি কিন্তু একদম বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। আপনারা দেখছেন যে আসলে কিছু নিয়ম, ফেসবুকের কিছু নিয়ম নীতি থাকার কারণে আপনাদের সরাসরি লাশটা দেখাতে পারছি না। তারপরেও চেষ্টা করব আপনাদেরকে একটু দেখানোর জন্য। আপনারা দেখছেন যে এখানে লাশটি একটু দেখতে এখানে কিন্তু স্থানীয় লোকজনের পাশাপাশি মানুষজন ভিড় করেছে। এখানে দেখছি যে ইতিমধ্যেই স্থানীয়ভাবে পুলিশ না আসলে এখানকার যে চৌকিদাররা রয়েছে তারা কিন্তু এখানে রয়েছে এখানে হাজার হাজার মানুষ। দর্শক আপনারা কিন্তু দেখছেন এই লাশটি দেখতে এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে ইতিমধ্যেই এসেছে। পাশাপাশি আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়ন রয়েছে সেই ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি ভুট্টা খেতে, অর্থাৎ এই ভুট্টা খেতে কিন্তু আজকে দুপুরবেলা একটি গলা কাটা লাশ দেখতে পান। এক মহিলা গলা কাটা লাশ দেখতে পান। মহিলা দেখার পর কিন্তু এখানে চিল্লাচিল্লি করলে স্থানীয়রা এখানে জড়ো হতে থাকে। ইতিমধ্যেই আমরা কিন্তু দেখছি এখানে হাতীবান্ধা থানা পুলিশ কিন্তু ইতিমধ্যেই এখানে এসেছে, আমরা কিন্তু দেখছি। পাশাপাশি
এখানে আসলে লোকদের একটু সরানোর চেষ্টা করছে হাতীবান্ধা থানা পুলিশ। দর্শক আবারও আপনারা কিন্তু সরাসরি দেখছেন লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যে লাশ উদ্ধার, এখানে লাশটি উদ্ধার করার জন্য ইতিমধ্যেই হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম এখানে এসেছে। আমরা দেখছি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখছেন। আমরা যতটুকু কথা বলেছি আমাদেরকে কিন্তু জানিয়েছে এখানে প্রাথমিকভাবে তদন্ত করবেন পুলিশ। প্রাথমিকভাবে এই লাশটির বা যে লাশটি পাওয়া গেছে এটির পরিচয় কিন্তু জানানোর চেষ্টা করবেন। সব মিলিয়ে এই ভুট্টা খেতে আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার মানুষ। দর্শক এই লাশটি দেখানোর জন্য, গলা কাটা লাশ অর্থাৎ এই লাশটি দেখানোর জন্য এখানে হাজার হাজার মানুষ কিন্তু এখানে জড়ো হচ্ছেন। পাশাপাশি আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু স্থানীয় মানুষজন যে রয়েছে তাদের পাশাপাশি মহিলারাও কিন্তু এখানে এসে লাশটি একটু দেখছেন। দর্শক সব মিলিয়ে আপনাদেরকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে অর্থাৎ প্রায় ঘন্টা খানেক আগে এখানে একটি মহিলা একজন মহিলা এখানে ঘাস তুলতে আসেন। তোলার পর এখানে ঘাস তোলার সময় এই লাশটি গলা কাটা লাশ, অর্থাৎ শরীর থেকে কিন্তু গলাটি একদম বিচ্ছিন্ন। আসলে মাথাটি এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি, যে এখানে যে মাথাটি রয়েছে সেই মাথা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখলাম যে ইতিমধ্যেই পুলিশ, হাতীবান্ধা থানা পুলিশের যে একটি টিম রয়েছে তারা লাশটি উদ্ধারে কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এর আগে কিন্তু আমরা দেখেছি স্থানীয়ভাবে চৌকিদার যে রয়েছে তারা কিন্তু লাশটি এখানে পাহারা দিচ্ছিল। সব মিলিয়ে এই লাশ, এটি কিন্তু অবশ্যই বলা যায় যে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা গলাতে কাটা হয়, যার ফলে মাথাটি যে রয়েছে লাশটি এখনো পরিচয় জানা যায়নি। এই লাশটির মাথাটি আসলে কোথায় রয়েছে তা কিন্তু এখন পর্যন্ত সম্ভব হয়নি জানা। পাশাপাশি লাশটি আসলে কার বা এই ডেড বডিটি কার, এটি এখন পর্যন্ত কিন্তু স্থানীয়রাও চিনছে না। দর্শক আপনারা এই মিডিয়ায় দেখছেন সরাসরি, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়ন রয়েছে, ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের একটি ভুট্টা খেতে এই লাশটি আজকে ঘাস তুলতে এসে একজন মহিলা দেখতে পান। দেখার পর সেই মহিলা অনেক চিল্লাচিল্লি করার ফলে এখানে স্থানীয় লোকজন জড়ো হয়, পরে থানা পুলিশকে খবর দেয়। দর্শক আমরা এখন আছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ এলাকায়। এখানে একটি গলাকাটা লাশ পাওয়া গেছে। সেই লাশটি কিন্তু আসলে দেখতে এখানে উৎসুক জনতা যে রয়েছে তারা কিন্তু এখানে ভিড় করেছে। আমরা কিন্তু দেখছি এখানে হাতীবান্ধা থানা পুলিশের একটি টিম ইতিমধ্যেই ঘটনাস্থলে এসেছেন। দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন, আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি লাশ উদ্ধার, অর্থাৎ হাতীবান্ধায় লাশ উদ্ধার। সেই লাশ উদ্ধারের এখানে ইতিমধ্যে কিন্তু পুলিশ এসেছে, আমরা দেখেছি। আমরা কিন্তু দেখেছি ইতিমধ্যে হাতীবান্ধা থানার ওসি যে রয়েছে তিনি কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আমরা দেখেছি ওসি এসেছেন, ওসি সহ একটি পুলিশের টিম ঘটনাস্থলে রয়েছে।
দর্শক আপনাদেরকে এই মিডিয়ায় কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে ফকিরপাড়া ইউনিয়ন রয়েছে, ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে, সে ৮ নং ওয়ার্ডে ৮ নং ওয়ার্ডের রমণীগঞ্জ এলাকায় দেখা মুখ ভালকি ধর ধুয়ে ধর। দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমণীগঞ্জ অর্থাৎ ফকিরপাড়া ইউনিয়নের যে ৮ নং ওয়ার্ড রয়েছে, ৮ নং ওয়ার্ডের রমণীগঞ্জ এলাকা, সেই এলাকায় একটি লাশ, গলাকাটা লাশ পাওয়া গেছে। আসলে এই লাশটির মাথা এখন পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি। পাশাপাশি স্থানীয়রা আমাদেরকে যেটি জানিয়েছে, আজকে বিকেলবেলার দিকে একজন মহিলা ঘাস তুলতে আসেন এই ভুট্টা খেতে। এখানে আসার পর তিনি হঠাৎ করে এই গলাকাটা লাশটি দেখতে পান। আসলে লাশটি দেখার পর ওই মহিলা চিল্লাচিল্লি বা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন কিন্তু এখানে জড়ো হয়। পরে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশ কিন্তু এখানে আসে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে লাশের এখানে কিন্তু হাতীবান্ধা থানার যে ওসি রয়েছেন তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই লাশ উদ্ধারের যে সর্বশেষ চিত্র সেটি। আমরা এখানে দেখছি যে হাতীবান্ধা থানা পুলিশের যে টিম রয়েছে তারা কিন্তু এখানে প্রাথমিকভাবে চেষ্টা চালাচ্ছে লাশটির পরিচয় জানতে যে প্রাথমিক যে তথ্য সেটি কিন্তু তারা মানুষের কাছ থেকে জানতে চাচ্ছে বা এখানে এসে কিন্তু তাদের যে আমরা দেখেছি ইতিমধ্যে এখানে পাশাপাশি পুলিশের পাশাপাশি কিন্তু ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে সেই চেয়ারম্যান কিন্তু এখানে ঘটনাস্থলে এসেছে। আমরা আরো দুই একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক আমরা সরাসরি আরো দুই একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এখানে এসে তারা কি দেখলেন। আপনারা থাকবেন দর্শক, আপনারা কিন্তু দেখছেন। আপনাদেরকে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের যে রমণীগঞ্জ এলাকা রয়েছে সেখানে এই লাশটি পাওয়া যায়। দর্শক এখানে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের কিন্তু চেয়ারম্যান এখানে রয়েছে। দর্শক ইতিমধ্যে কিন্তু এখানে চেয়ারম্যান রয়েছে, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আমরা একটু সেই চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। আপনারা আমাদের সাথেই থাকবেন। দর্শক আপনারা কিন্তু সরাসরি দেখছেন, আপনাদেরকে কিন্তু সরাসরি দেখাচ্ছি। দর্শক ইতিমধ্যে এই লাশটি কিন্তু পুলিশ নিয়ে যাওয়ার জন্য ভোর প্যাকেটে তুলছেন, আমরা কিন্তু এখানে দেখছি। পাশাপাশি এই লাশটি এক নজর দেখতে এখানে হাজার হাজার উৎসুক জনতা। দর্শক আপনারা কিন্তু দেখছেন এখানে হাজার হাজার উৎসুক জনতা এখানে ভিড় করেছে লাশটি দেখতে। পাশাপাশি খবর পাওয়ার পর এখানে হাতীবান্ধা থানা পুলিশের টিম চলে আসে। তবে এটি বলাই যায় যে নিশ্চিত এটি একটি তবে এখানে বলা যায় এটি নিশ্চিত একটি হত্যাকাণ্ড। কেননা লাশটির গলাটি এমনভাবে এখানে কাটা হয়েছে, অর্থাৎ একদম মাথাটি কিন্তু পুরো আলাদা করা হয়েছে শরীর থেকে পুরো মাথাটি কিন্তু এখানে আলাদা করা হয়েছে। সেই মাথাটি এখন পর্যন্ত কিন্তু আসলে পাওয়া যায়নি বা এখানে কিন্তু হাতীবান্ধা থানা পুলিশের টিম সেই লাশটিকে থানায় নিয়ে যাওয়ার সেই যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া কিন্তু তারা চালাচ্ছে। দর্শক যেমনটি আপনাদেরকে জানিয়ে রেখি লাশটি কিন্তু একজন পুরুষের লাশ। তবে পোশাক দেখে এই লাশটির পরিচয় স্থানীয়রা ভাবে এখন পর্যন্ত জানতে পারেনি।
আপনাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু প্রায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। দর্শক, আবারও আপনাদেরকে যদি একটু ঘটনার বিবরণ দেই, আমরা কিন্তু একজন স্থানীয় মেম্বার যে রয়েছে এই ওয়ার্ডের 8 নং ওয়ার্ডের, তার সঙ্গে আমরা কথা বলেছি। তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছে যে এখানে আজকে বিকেলবেলা একজন মহিলা ঘাস তুলতে আসেন এখানে। ঘাস তুলতে এসে এটি লাশ, অর্থাৎ গলাকাটা একটি পুরুষের লাশ দেখতে পান। সেই লাশ দেখার পর সেই পুরুষ অর্থাৎ গলাকাটা লাশটি দেখার পর ওই মহিলা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয়রা এখানে জড়ো হয়। পরে হাতীবান্ধা থানা পুলিশকে খবর দিলে হাতীবান্ধা থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে এখানে আসে। পাশাপাশি হাতীবান্ধা থানার ওসিও কিন্তু এখানে ঘটনাস্থলে রয়েছেন। লাশটি হয়তো বা কিছুক্ষণের মধ্যে নিয়ে যাওয়া হবে। পাশাপাশি এখানে ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যে রয়েছে ফজলার রহমান খোকন, তিনিও কিন্তু আসলে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। দর্শক, ইতিমধ্যেই লাশটি কিন্তু প্যাকেটে তারা পুলিশ কিন্তু ঘুরিয়েছে, হয়তোবা লাশটি নিয়ে যাবেন। তবে বলা যায় দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, লাশটি দেখে যেটা বোঝা যায় এটি কিন্তু সম্পূর্ণ একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কেননা এখানে লাশটির যে গলাটি ছিন্ন করা হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখেছি যে লাশটির গলাটি একদম সম্পূর্ণভাবে ছিন্ন করা হয়েছে। পাশাপাশি এই লাশটির যে পরিচয় এখন পর্যন্ত কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি মাথাটি না থাকার কারণে। মাথাটি বিভিন্ন জায়গায় কিন্তু খোঁজাখুঁজি করেছেন স্থানীয় লোকজন, কিন্তু মাথাটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া সম্ভব হয়নি। দর্শক, লাশটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঘটনাস্থল থেকে, স্পট থেকে লাশটি কিন্তু নিয়ে যাচ্ছে লাশটি এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমরা কিন্তু দেখলাম যে ঘটনাস্থল থেকে পুলিশ লাশটি নিয়ে গেল। পাশাপাশি সব মিলিয়ে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি লোকজন এখানে কিন্তু এই লাশটি দেখতে প্রায় হাজার হাজার জনতা, অর্থাৎ স্থানীয়রা সহ এখানে আশপাশের এলাকা থেকেও কিন্তু লোকজন এসে কিন্তু এখানে জড়ো হয়েছে লাশটি দেখার জন্য। আমরা কিন্তু দেখেছি এখানে হাতীবান্ধা থানার ওসিও কিন্তু এখানে ঘটনাস্থলে রয়েছেন। সব মিলিয়ে কিন্তু এটি বলাই যায় এটি একটি হত্যাকাণ্ড। আপনারা কিন্তু দেখছেন যে এখানে হাতীবান্ধা থানার ওসি রয়েছে, পাশাপাশি হাতীবান্ধা থানার তদন্ত ওসিও কিন্তু এখানে রয়েছে। দর্শক, এখানে সরাসরি কিন্তু দেখছেন যাওয়ার সময় আমরা কিন্তু এখানে দেখছি যে এখান থেকে কিন্তু লাশটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। দর্শক, আপনারা কিন্তু দেখছেন সরাসরি, আপনারা কিন্তু একটু সরাসরি দেখছেন যে এখানে সাধারণ মানুষজন কিন্তু আসলে লাশটি দেখানোর জন্য একটু দেখতে ভিড় করেছিল। পাশাপাশি এখানে দেখছি লাশটি কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ যে রয়েছে হাতীবান্ধা থানা পুলিশ, তারা কিন্তু এখানে তাদের যে প্রাথমিক তদন্ত, অর্থাৎ স্পটে কিন্তু তারা এখানে লাশটি যেখানে পড়েছিল তারা কিন্তু সেটাই দেখছেন। আমরা কিন্তু দেখছি এখানে সরাসরি সেই ঘটনাস্থল থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু হাতীবান্ধা থানার যে ওসি রয়েছেন সাইফুল ইসলাম, তিনিও কিন্তু এখানে উপস্থিত রয়েছে। পাশাপাশি
আমরা এখানে দেখেছি ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান রয়েছে তিনিও কিন্তু ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। দর্শক, আবারও আপনাদেরকে জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড অর্থাৎ রমণীগঞ্জ এলাকায় একটি লাশ উদ্ধার করা হলো বা এই লাশটি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে বিকালবেলা দর্শক, আপনাদেরকে যেমনটি দেখালাম যে এখানে কিন্তু কিছুক্ষণ আগে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় অর্থাৎ তাদের গাড়িতে তুলে ভ্যানে এখন কিন্তু পুলিশ প্রাথমিকভাবে তাদের যে তদন্ত কার্যক্রম রয়েছে তারা কিন্তু করছে। পাশাপাশি আপনাদেরকে আবারও জানিয়ে রাখি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের অর্থাৎ রমণীগঞ্জ গ্রামের একটি ভুট্টা খেতে এখানে আজকে একজন মহিলা আসার পর সেই মহিলা ঘাস তোলার সময় গলা কাটা লাশটি দেখতে পায়, একজন পুরুষের গলা কাটা লাশ এটি দেখতে পাওয়ার পর এই মহিলা চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন যে রয়েছে তারা কিন্তু জড়ো হওয়ার পর হাতীবান্ধা থানা পুলিশকে খবর দিলে এখানে হাতীবান্ধা থানা পুলিশ কিন্তু আসে। আমরা দেখেছি ঘটনাস্থলে ইতিমধ্যে হাতীবান্ধা থানা পুলিশের ওসিও কিন্তু এখানে এসেছেন। পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদ অর্থাৎ এই ইউনিয়ন ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের যে চেয়ারম্যান ফজলুর রহমান খোকন তিনিও কিন্তু আসলে ঘটনাস্থলে এসেছেন। সব মিলিয়ে বলা যায় এটি কিন্তু একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। গলাকাটা লাশটি যে রয়েছে সেই লাশটির মাথাটি কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারা স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করার পরে কিন্তু মাথাটি পায়নি। দর্শক, এই ছিল লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়ন থেকে গলাকাটা লাশ উদ্ধারের সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।